নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব, সেখানকার পত্রপত্রিকার খবরাখবরগুলো আপনাদেরকে জানাবেন। হাবিব, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেখানকার খবরাখবর জানাবেন আমাদের। কাউসার, শুভ সকাল আপনাকে। নারায়ণগঞ্জ থেকে বেশ কিছু স্থানীয় পত্রিকা নিয়ে আমি আপনার সাথে যুক্ত হয়েছি। প্রথম যে পত্রিকাটি পড়ছে সেটা হচ্ছে দৈনিক সংবাদ চর্চা। দৈনিক সংবাদ চর্চা শিরোনাম করেছেন বৃষ্টিতেও অদম্য শিক্ষার্থীরা। আপনি জানেন যে আসলে সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার পর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছে এবং নারায়ণগঞ্জেও দায়িত্ব সেরকমটাই চলছে। এবং গতকালকে অনেক বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা আসলে মাঠ ছেড়ে যায়নি। তারা সড়কের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে গিয়ে যাচ্ছেন। তারপরে যেটা হচ্ছে নারায়ণগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায় নজিরবিহীন বিক্ষোভ। তারা নারায়ণগঞ্জে জানেন যে হিন্দু সম্প্রদায় অনেক আছে এবং তারা গতকালকে বিভিন্ন দাবি দাওয়া, লুটপাট, হত্যা ইত্যাদির ব্যাপারে তারা মানববন্ধন করেছে এবং শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপরে হচ্ছে আপনার নারায়ণগঞ্জে তালা খুলছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। কাউসার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বেশ কিছুদিন বন্ধ থাকার পরে খুললো এবং শিক্ষার্থীরা সেখানে এসে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আসলে মুক্তিযোদ্ধাদের কাছে আসলে সামগ্রিক বিষয়টা বুঝিয়ে দেয়। এখানে আরেকটা সংবাদ আছে যে ফতুল্লা থানা পুলিশকে বিএনপির শুভেচ্ছা। আমরা দেখেছি যে গতকালকে নারায়ণগঞ্জের প্রায় 7টি থানার কার্যক্রম চালু হয়েছে। সেখানে ছাত্ররা ছিলেন, বিএনপি নেতা কর্মীরা ছিলেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন। এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির শীর্ষস্থানীয় নেতা আছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, তারপরে ছিলেন রুহুল আমিন এবং রনি সহ গুরুত্বপূর্ণ যারা নেতা কর্মী আছে তারা থেকে আসলে ফতুল্লা থানার কর্মকর্তাদের পাশে আছেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা তাতে করে থানার কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি একটা সংবাদ দিতে চাই, আমাদের এখানে যে প্রেস ক্লাব আছে তার মধ্যে ফতুল্লা প্রেস ক্লাব গতকালকে সাংবাদিকদের নিয়ে একটা অনুষ্ঠান করে এবং সেখানে তারা শপথ করে যে আসলে আমরা ভিন্ন মতের হতে পারি, আমরা আমাদের কাগজে বিভিন্ন রকম আমরা লিখতে পারি, কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা এক এবং আমরা সবসময় একত্রে থাকব, এই মর্মে তারা আসলে একটা শপথ করেছেন। কাউসার, আমি যদি আরেকটা পত্রিকা নেই সেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা। তারা একটা গুরুত্বপূর্ণ সংবাদ, অনুসন্ধানী সংবাদ করেছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অস্ত্র লুটের নেপথ্যে কারা আসলে তাদেরকে নিয়ে একটা নিউজ করেছে, সংবাদ পরিবেশন করেছে। আপনি জেনে থাকবেন যে আসলে নারায়ণগঞ্জের যে রাইফেল ক্লাব আছে সেখানে অনেকগুলো অস্ত্র খোয়া যায় এবং এই অস্ত্রের যে ভল্ট আছে, ভল্টের গুরুত্বপূর্ণ চাবিগুলো ছিল তারা যেমনটা লিখেছেন খালেদ হায়দার কাজল, ওনার কাছে চেম্বারের সভাপতি ছিলেন সাবেক, যে ওনার সহযোগিতায় আসলে নেওয়া হয়েছে বলে পাবলিক অস্ত্রগুলো নিয়ে যায় বলে এমনটাই তারা আমাদেরকে পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি। তারপরে যেটা হচ্ছে আসলে আমাদের নারায়ণগঞ্জে বেশ কিছু শিশু এবং সাধারণ মানুষ নিহত হয়েছিল এই সহিংসতার মধ্যে। সেখানে রিয়া গোপ মানে 6 বছরের একটা বাচ্চা বিল্ডিং এর ছাদে ঘুরতে যায় এবং তখন সে গুলিবিদ্ধ হয় এবং তাকে দেখতে জামাতে নেতৃবৃন্দরা সেখানে গিয়েছেন এবং তার খোঁজ খবর নিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। কাউসার, যে হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে, সেখানকার পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছেন।